আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ফিলিস্তিন দখলে জায়নবাদদের সর্বাত্মক আগ্রাসন এবং ফিলিস্তিনের 100 বছরের ধারাবাহিক ইতিহাস। চলুন শুরু করা যাক। প্রথমে ফিলিস্তিনের পরিচিতি। মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা ভূমধ্য সাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ স্থান ফিলিস্তিন। আয়তন। উইকিপিডিয়ার তথ্য মতে ফিলিস্তিনের বর্তমান আয়তন হল 6020 বর্গ কিলোমিটার, যা আজ থেকে 70 বছর পূর্বে অর্থাৎ 1948 সালেও ছিল 27,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যা। 2023-এর জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের জনসংখ্যা হল 54,07,472 জন। এবার আসুন ফিলিস্তিনের কিছু প্রাচীন ইতিহাস জেনে নিন। খ্রিস্টপূর্ব 3000 বছর আগের কথা। ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবী ও রাসূল। ইতিহাস অধ্যয়নে জানা যায় ইয়াকুব আলাইহিস সালামের বংশধরেরা খ্রিস্টপূর্ব 1300 বছর যাবৎকাল ফিলিস্তিন শাসন করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের শাসনামলে জেরুসালেমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেছিলেন, আর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নির্মাণ কাজ শেষ করেছিলেন। এই মসজিদেই মেরাজের রজনীতে সকল নবীর আগমন ঘটেছিল, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করেন তারই পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর এত সব কারণে ফিলিস্তিন, জেরুসালেম ও বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বে পুণ্যভূমি হিসাবে পরিচিত। নবী সুলাইমান আলাইহিস সালামের পরে ইতিহাসের গতিধারায় ফিলিস্তিনে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা বসবাস করতে থাকে। সম্মানিত সুধী, দৈনিক ইনকিলাব 7 জুন 2021-এর তথ্য মতে 132 সালে খ্রিস্টান রাজা কনস্টান্টিন ইহুদিদেরকে জেরুসালেম থেকে বিতাড়িত করে। অতঃপর 7ম শতাব্দীতে রোমানরা মুসলমানদের কাছে পরাজিত হয়। ফিলিস্তিন চলে আসে মুসলমানদের শাসনাধীনে। 7ম শতাব্দী থেকে 19বিংশ শতাব্দী পর্যন্ত প্রায় 1200 বছর যাবৎকাল ফিলিস্তিন ছিল এক স্বাধীন মুসলিম জাতিরাষ্ট্রের নাম। হাতে গোনা মাত্র কয়েকজন ইহুদি এ সময় ফিলিস্তিনে বসবাস করত। রোমানদের কাছে পরাজিত হয়ে ইহুদিরা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু নীতিভ্রষ্টতার কারণে কোনো দেশেই তাদের ঠাঁই হয়নি। ভূমিহীন যাযাবর রিফিউজি হিসাবে বিভিন্ন দেশের বস্তিতে তারা বসবাস করতে থাকে। সৃষ্টিলগ্নের ইতিহাস সাক্ষ্য দেয় যে ইহুদিদের স্থায়ী কোনো বসতভিটা ছিল না, তাই এভাবেই তারা নির্বাসিত জীবনযাপন করতে থাকে। এই যাযাবরী জীবনে ক্লান্ত হয়ে তারা নিজেদের জন্য একটি স্বাধীন ভূখণ্ডের কথা ভাবতে লাগলো। জায়নবাদের উৎপত্তি। স্থায়ী ভূমি পাবার লক্ষ্যে 1897 সালের 29 আগস্ট থিওডর হার্জেলের পরিচালনায় সুইজারল্যান্ডের পোল নগরীতে জায়নবাদ সংস্থা গঠিত হয়। জায়নবাদ কি? জায়নবাদ হলো ইহুদিদের একটি ভাবাদর্শ এবং জাতীয়তাবাদী আন্দোলন, যার মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রে পরিণত করা। সম্মানিত সুধী, ব্রিটিশদের শাসনাধীনে ফিলিস্তিন। 1914 সালে সংগঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধ, আর তখন ফিলিস্তিন ছিল উসমানী সাম্রাজ্যের অধীনে। যুদ্ধে উসমানী সাম্রাজ্য পরাজিত হয়, ফিলিস্তিন চলে আসে ব্রিটিশদের শাসনাধীনে। 1917 থেকে 1948 পর্যন্ত ব্রিটিশ কর্তৃক ফিলিস্তিন শোষিত হয়, আর এ সময়ের ভিতরেই শুরু হয় ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম। 1922 সালে ইউরোপ আমেরিকা থেকে জাহাজ ভর্তি ইহুদিরা ফিলিস্তিনে চলে আসে এবং তারা পুনর্বাসন শুরু করে। অতঃপর 1941 থেকে 1945 সালের মধ্যে যখন হিটলার কর্তৃক ইহুদিদের উপর গণহত্যা শুরু হয়, তখন ইহুদিরা দিশেহারা হয়ে পঙ্গপালের নিয়ে ফিলিস্তিনে চলে আসে। ফিলিস্তিনের ভূমি বিভক্তি। 1947 সালের 29 নভেম্বর ব্রিটেন ও আমেরিকার চাপে জাতিসংঘ ইহুদি ও মুসলমানদের মাঝে ফিলিস্তিনের ভূমি বিভক্তি করে দেন। তখন মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা ভূমি পেল 57%, আর ফিলিস্তিনিরা পেল 43%, যার ফলে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা অনেকটা নিশ্চিত হয়ে পড়ে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। ভূমি বিভক্তির পর জায়নবাদীরা ব্রিটিশদের সহযোগিতায় 1948 সালের 14 মে রাত 12:01 ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইহুদি নেতা ডেভিড বেলগোরিয়াম। আর এই ঘোষণার পরপরই ফিলিস্তিনিদের উপরে নেমে আসে জায়নবাদীদের ভয়াবহ আগ্রাসন। পাপিষ্ট জায়নবাদীরা গোটা ফিলিস্তিনকে দখল করার লক্ষ্যে শুরু করে গণহত্যা। 1948-এর গণহত্যায় বহু লোক আহত হয়,
15,000-এর মতো লোক শহীদ হন এবং তখন 7 লাখ ফিলিস্তিনি ভাই বোন বাস্তুচ্যুত হয়েছিল এবং তারা ফিলিস্তিনের বহু অঞ্চল তখন দখল করে নিয়েছিল। 1949-এর গণহত্যায় বহু লোক আহত হয়, 15 জন শহীদ হন। 1951-এর গণহত্যায় বহু লোক আহত হয়, 10 জন শহীদ হন। 1952-এর গণহত্যায় 31 জন আহত হয়, 14 জন শহীদ হন। 1953-এর গণহত্যায় 26 জন আহত হয়, 100 জন শহীদ হন। 1954-এর গণহত্যায় 24 জন আহত হয়, 38 জন শহীদ হন। 1955-এর গণহত্যায় 26 জন, 1955-এর গণহত্যায় 23 জন আহত হয় এবং 39 জন শহীদ হন। 1956-এর গণহত্যায় বহু লোক আহত হয়, 2000-এর মতো লোক শহীদ হন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়, তখন আরবদের 18,510 জন সৈনিক আহত হয় এবং 5,462 জন শহীদ হন এবং তখনই মূলত ইসরায়েলের সৈন্যরা গোটা ফিলিস্তিনকে দখল করে নিয়েছিল এবং আজকের যে গাজা শহর রয়েছে এই গাজা শহরও তখন ইসরায়েল দখল করে নিয়েছিল। 1970-এর গণহত্যায় 130 জন আহত হয়, 90 জন শহীদ হন। 1972-এর গণহত্যায় অনেকেই আহত হয়, 80 জন শহীদ হন। 1982-এর গণহত্যায় অনেকেই আহত হয়, 3.5 থেকে 5,000 লোক শহীদ হন। 1984-এর গণহত্যায় অনেকেই আহত হয়, 1,000-এর অধিক লোক শহীদ হন। 1985-এর গণহত্যায় 100 জন আহত হন, 500 জন শহীদ হন। 1994-এর গণহত্যায় অনেকেই আহত হয়, 95 জন শহীদ হন। 1996-এর গণহত্যায় 130 জন আহত হন, 250 জন শহীদ হন। 2000 থেকে 2005 সালের মধ্যে ফিলিস্তিনিরা ইন্তেফাদা করেছিল, অর্থাৎ এরকম গণজাগরণ করেছিল যে তারা ইসরায়েল থেকে ফিলিস্তিনকে স্বাধীন করেই ছাড়বে। তখন ফিলিস্তিনিদের 46,068 জন আহত হন এবং 4,242 জন শহীদ হন এবং তখনই গাজাকে ইসরায়েল থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হন। 2008-এর গণহত্যায় অনেকেই আহত হয়, 1,417 জন শহীদ হন। 2014-এর গণহত্যায় 10,895 জন আহত হন এবং 3,000-এর মতো লোক শহীদ হন। 2018-এর গণহত্যায় 3,000 লোক আহত হন, 58 জন শহীদ হন। 2021-এর গণহত্যায় 2,000-এর মতো লোক আহত হন এবং 256 জন লোক শহীদ হন। আর 2023-এর গণহত্যা যা এখনও চলমান, তা তো আমাদের সামনেই হচ্ছে, যা 7 অক্টোবর শনিবার সকাল থেকে শুরু হয়েছিল, এখনও চলমান, অথচ মাঝখানে 9 মাস পেরিয়ে গেছে। এই তো গত কয়েকদিন পূর্বেও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছিল, তখন 27 জন শহীদ হয়েছেন। আর 27 জন কি শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার ফিলিস্তিনি ভাই বোনদেরকে এবার তারা শহীদ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হায়নার দল জায়নবাদীরা ফিলিস্তিনকে দখল করার লক্ষ্যে এবার যে গণহত্যা চালিয়েছে তা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এবার তারা 20 লাখ মানুষের বসবাসস্থল গাজাকে সম্পূর্ণরূপে খালি করে দিয়েছে। গাজার বড় বড় প্রাসাদগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। গাজার মুসলিম ভাই বোনদের উপর বৃষ্টির ন্যায় বোমা বর্ষণ শুরু করেছে। আকাশ পথে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমানের হামলা, স্থল পথে ট্যাঙ্ক, গানবুট আর কামানের গোলাবর্ণে প্রতিনিয়ত উড়ে যাচ্ছে ফিলিস্তিনিদের হাত পা, চোখ ও কান, থেতলে যাচ্ছে তাদের মাথা আর ঝলসে যাচ্ছে তাদের দেহ ও মুখ। প্রতিদিনের মিডিয়ায় ভেসে আসছে ফিলিস্তিনি অবুঝ শিশুর নিষ্পাপ আর্তনাদ। কিন্তু ভাইয়ারা আমার, দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। আমরা শুধু তাদের অবস্থা দেখেই আসছি এবং তাদের সাথে যে ময়দানে গিয়ে শরিক হব এই ধরনের কোনো পরিস্থিতি আমাদের নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের একটাই ফরিয়াদ, হে আল্লাহ, আমাদের একটাই ফরিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অতি তাড়াতাড়ি আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে মুক্তির জন্য একটি ব্যবস্থা করে দেন। আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যেন সালাউদ্দিন আইয়ুবের মতো কোনো একজন সিপাহ সালার প্রেরণ করেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনি মুজাহিদ ভাই বোনদেরকে এমন শক্তি দান করুন যেন তারা ইসরায়েলি হায়ানার হাত থেকে তারা নিজেদের দেশকে স্বাধীন করতে পারে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।